তুমি যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারো না, তাইলে যেই মজলিসে বলে আমার রাসূলকে বলে যে জিন্দা নবীকে তালাক দিলাম, আমরা মুর্দা নবীর উম্মত, ওয়াজের মঞ্চে এসি রুমে বসে যেই জানোয়ারগুলা, আলেম নামের জানোয়ারগুলা আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওদেরকে কেন শাস্তি দিচ্ছ না? ওদেরকে কেন রাস্তায় তুমি মারতেছো না? কেন ওকে তুমি শায়েখ বলে বরণ করো? কেন ওকে তুমি তোমার আইডল মনে করো? তোমার যদি রাসূলুল্লাহর শানে কথা বললে এতই তোমার আঘাত লেগে যায়, তাহলে আগে তো শাস্তি দেওয়া দরকার তারে, যেই আলেমটা এসি রুমে বসে আকাশচুম্বী মর্যাদায় বেয়াদবি করে। তুমি তো আগে তারে শাস্তি দেওয়া। আজকে আমার ইসলাম কি শিখিয়েছে, আমি কোথায় আছি, আমার ইসলাম কি বলেছে, আমি কি করতেছি? এই যে গত কিছুদিন আগে একজন হিন্দু মানুষকে এমন মারলো যে আমি যতটুকু জানতে পেরেছি ওই মানুষটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে নাই। ও যদিও করে থাকে তাইলে আইন আছে, ও যদিও রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেও থাকে তাইলে ওরে শাস্তি দেবার একটা নিয়ম আছে। আপনি ওরে কাতল করেন, তরবারি দিয়া ওর গলাটা আলাদা করে দেন। কিছু না বুঝার আগে আপনি ওরে পিটিয়ে যে হত্যা করলেন, কিছু না বুঝার আগে ওরে যে পুড়াইলেন, পুড়ানো আর কাতল কি এক? এটাই কি ছিল ইসলামের সৌন্দর্য? এজন্য পায়ে হাত রেখে বলে যাই, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আপনাকে দামি যিনি বানিয়ে দিবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে?